আবেলারাদো এসপেরিলা কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হয়েছেন গুস্তাভ পেট্রো, যিনি আগে বামপন্থী প্রেসিডেন্ট ছিলেন। তিনি এবার ইলেকশনে দাঁড়াননি, কিন্তু তার বামপন্থী প্রার্থীরা পরাজিত হয়েছে। এবং কলম্বিয়া এতটাই বামপন্থী যে এই নতুন ভদ্রলোক প্রেসিডেন্ট এসপেরালদো প্রেসিডেন্ট হলেও তার সেনেট থেকে শুরু করে লেজিসলেটিভ কক্ষ হাইলি বামপন্থী, এবং বলতে গেলে দক্ষিণপন্থীদের হাতে কোনো সিটই নেই। তেমন একটা জায়গা যেখানে ধরুন এমএলএ এমপি সব বামপন্থী, তার মধ্যেও দেখা যাচ্ছে প্রেসিডেন্টটাতে প্রচুর পাওয়ার আছে। প্রেসিডেন্টকে সবাই হাটখোর দক্ষিণপন্থী, এই লোকটা মানে একদম হাটখোর দক্ষিণপন্থী একটা লোককে চুজ করলো, কারণ কলম্বিয়ার লোকজন ড্রাগ মাফিয়া এবং নার্কো লিডারদের নিয়ে ফেড আপ। বেসিক্যালি আপনারা জানেন যে কলম্বিয়ার যেটা মেন সমস্যা, এখানে সংবিধানের মধ্যে সংবিধান, একটা তো রাষ্ট্র আছে, রাষ্ট্রের বাইরে আর একটা সংবিধান আছে, সেটা হচ্ছে নিজেরা নিজেদের মতো স্টেট চলে, সেটা হচ্ছে নার্কো অর্থাৎ ড্রাগ ট্রাফিকাররা। অনেকটা পশ্চিমবাংলার বামপন্থী শাসন যেটা করে গেছিলো আর কি, এবং বামরা সব জায়গায় একই কাজ করে। ওরা তো রাষ্ট্রে বিশ্বাস করে না, সুতরাং রাষ্ট্রের সংবিধানের বাইরে একটা নিজেদের সংবিধান, পার্টির সংবিধান চালু করে দিয়েছিল, যে রাষ্ট্রের মধ্যে আর একটা নিজেদের রাষ্ট্র তৈরি করেছিল। তো কলম্বিয়ার অবস্থা বহুদিন থেকে তাই, এবং ল্যাটিন আমেরিকার মোটামুটি ড্রাগ ট্রাফিক যেসব রাজ্যগুলোতে হয়, ইনক্লুডিং ভেনেজুয়েলা, সব জায়গাতেই বামপন্থী শাসকরা এসে যেটা করে আর কি, সব জায়গাতেই নিজেদের একটা প্যারালাল মানে সংবিধানকে সাইডলাইন করে দিয়ে, যেটা পশ্চিমবঙ্গ আপনারা সিপিএমের 34 বছরে দেখেছেন, সংবিধানকে সাইডলাইন করে দিয়ে আর একটা নিজেদের শাসন চালু করে। অ্যান্ড এগেন সামনে তাতে ভদ্রলোকেরা, ইকোনমিস্টরা, ইউনিভার্সিটির লোকজন থাকে, পেছনে বন্দুকধারী AK-47ধারী লোকজন থাকে। এটা হচ্ছে বামপন্থীদের টিপিক্যাল স্টাইল। তো লোকজন অ্যাকচুয়ালি প্রতিভা বলতে কি, সাধারণ লোকজন কেয়ার করে না যতক্ষণ না পর্যন্ত তাদের গায়ে লাগে। কিন্তু কলম্বিয়ায় যেটা ঘটেছে সেটা হচ্ছে এই যে ড্রাগ মাফিয়াদের দৌড়াতে প্রত্যেকটা লোকের জীবন অতিষ্ঠ। হ্যাঁ, মানে আপনার ছেলেকে যে কোনো ড্রাগ মাফিয়ার কাজে বিয়ে হয়ে গেল, আপনি হয়তো ছেলেকে ছাড়াতে গেলেন, আপনাকে গুলি করে দিল। একই জিনিস আমি আগে বলেছিলাম, এল সালভাদরে হয়েছিল। তো এখন এই যে ভদ্রলোক নতুন রাইটিং প্রেসিডেন্ট হয়েছেন, বললেন একদম এল সালভাদরের ট্রিটমেন্ট দেওয়া শুরু করবে। উনি একদম প্রথমে বলছেন ডে 1 থেকে হাই সিকিউরিটি প্রিজন বানাচ্ছেন, ওপেন এনকাউন্টার, কারণ জানেন যে এদেরকে আইনের আওতায় ওভাবে আনানো যাবে না। সোজাসুজি এর আগেও যেটা হয়েছিল, এনকাউন্টার করে মেরে দাও অথবা হাই সিকিউরিটি প্রিজনে ঢুকিয়ে দাও। তো উনি কলম্বিয়ার লোকজনকে প্রমিস করেছেন যে পেট্রো, গুস্তাভ পেট্রো যে আগে বামপন্থী প্রেসিডেন্ট ছিল, এরা অবভিয়াসলি বামপন্থী পার্টিগুলো এইসব ড্রাগ ট্রাফিকিং থেকে প্রচুর টাকা পেতো, এখনও পায়, যার জন্য ওরা এখনও মেজরিটি ধরে রেখেছে। মানে বামপন্থীদের যদি কেলেঙ্কারি নিয়ে বলতে হয়, এরা উপরে উপরে তো অনেক ভালো কথা বলে। একটু যদি আপনারা, মানে আমার কথা বিশ্বাস করতে হবে না, একটু গুগল করুন, একটু জানুন, অনেক সব সত্যি কথাগুলো জানতে পারবেন। ঠিক আছে, দেখুন বেসিক্যালি কী হলো, পশ্চিমবঙ্গে যে বিজেপি জিতলো তৃণমূলের এগেনস্টে, পশ্চিমবঙ্গে কি সব লোক বিজেপি হয়ে গেছে? আমি মনে করি না। বিজেপির খুব মূর্খ ছাড়া এই কথা কেউ মনে করবে না। মেন ব্যাপার হচ্ছে যে তৃণমূলের মাফিয়ারা যে এমন অতিষ্ঠ হয়ে গেছিলো, পিপুল হ্যাভ নো আদার ওয়ে, রাইট? আমি যখন ভোটের 1 মাস আগে গেছিলাম, একটা ভিডিও করেছিলাম, দেখবেন এটা কী হচ্ছে। লোকজনকে যখন খুশি রাস্তাতে লরি থামিয়ে দিয়ে 60,000 50,000 টাকা ফাইন নিচ্ছে, তোলাবাজি চলছে। পশ্চিমবঙ্গে ভোটের আগে ওপেন তোলাবাজি চলছিল। তো পিপুল ওয়ার এফেক্টেড, সো পিপুল হ্যাভ টু রিভল্ট অ্যান্ড গিয়ে, ভাই যা হোক না কেন এই মমতা ব্যানার্জি এবং তার মাফিয়া সরকারকে সরাতে হবে। লোকজন যাচাই করে মানে যে বিজেপিকে ভোট দিয়েছে, ঠিক। তো এক্ষেত্রেও একই ঘটনা হয়েছে। মানে ভেবে দেখুন, এই ভদ্রলোক প্রেসিডেন্ট হয়েছেন, ওনার হাতে বোধহয় হার্ডলি 1-2 লেজিসলেটারও নেই যারা দক্ষিণপন্থী। বলতে গেলে দ্য এন্টায়ার থিং ওয়াজ লেফটিস্ট লেজিসলেটার, মানে এমএলএ এমপিগুলো। তার মধ্যে প্রেসিডেন্ট করে নিয়েছে একটা রাইট উইং। তো উনি বলেছেন আমাকে তো কেউ তো সাপোর্ট করবে না, আমি একদম ডিক্রি করেই সাফ করে দেবো পুরোপুরি এই নার্কোটিকদের। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, এখানে কলম্বিয়ার বামপন্থী পলিটিশিয়ান মানেই হচ্ছে এরা একদম পুরোপুরি তলায় তলায় সব পুরো ড্রাগ সাপোর্টেড। গোটা ল্যাটিন আমেরিকার বামেদের সাথেই ড্রাগ মাফিয়াদের সাট থাকে, এবং বামেরা সেটাকে খুব গর্বভাবে আদর্শ দিয়ে করে যে এরা তো সব অপ্রেস ক্লাসের লোকজন, 2 পয়সা আমেরিকাকে ধ্বংস করে রোজগার করছে, কারণ আলটিমেটলি ড্রাগটা তো আমেরিকায় গিয়ে আমাদের ছেলেপেলেকে ধ্বংস করবে। তো সেটাকেও আবার ট্রাম্প ড্রাগের বিরুদ্ধে যুদ্ধ বলে চালায় আর কি। গোটা পৃথিবীটা স্ক্রুড আপ।